নীরব ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি ছোট্ট গ্রামটির উপর। আকাশে হালকা নীলচে আভা, দূরে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছে। সেই গ্রামের এক কোণে কাঁচা মাটির একটি ছোট ঘরে ঘুম ভাঙে এক কিশোরের। তার নাম রাশেদ। দরিদ্র পরিবারে জন্ম হলেও তার চোখে ছিল অদ্ভুত এক স্বপ্নের দীপ্তি। বাবা একজন দিনমজুর, মা ঘরে বসে সেলাই করেন। সংসারে অভাব আছে, কিন্তু ঈমানের ঘাটতি নেই। রাশেদের বাবা প্রায়ই বলতেন, বাবা মনে রাখিস, আল্লাহ তাআলা মানুষের পরিশ্রম কখনো বিফলে দেন না। কষ্টের পরেই আসে স্বস্তি। কোরআনে আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই কথাগুলো ছোট্ট রাশেদের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। প্রতিদিন ফজরের নামাজ শেষে রাশেদ মাদ্রাসায় যেত। দুপুরে ফিরে বাবার সাথে ইট বহন করত, কখনো বাজারে সবজি বিক্রি করত। রাতে কুপির আলোয় পড়াশোনা করত। ক্লান্ত শরীর, কিন্তু দৃঢ় মন। অনেকেই তাকে বলতো, এত কষ্ট করে কি হবে, তোমার ভাগ্যে তো বড় কিছু নেই। কিন্তু সে হাসত। তার বিশ্বাস ছিল, ভাগ্য আল্লাহ লেখেন, আর আল্লাহ পরিশ্রমী বান্দাকে ভালোবাসেন। একদিন বাজারে কাজ করতে গিয়ে রাশেদ এক ধনী ব্যবসায়ীর নজরে পড়ে। ছেলেটির সততা আর পরিশ্রম দেখে তিনি অবাক হন। তিনি লক্ষ্য করলেন, অন্যরা ফাঁকি দিলেও রাশেদ দেয় না, কম টাকা পেলেও অভিযোগ করে না। ব্যবসায়ী তাকে ডেকে বললেন, তুমি কি আমার দোকানে কাজ করবে? রাশেদের চোখে আনন্দের ঝিলিক, কিন্তু সে বলল, চাচা, আমি পড়াশোনা ছাড়তে চাই না। ব্যবসায়ী মুচকি হেসে বললেন, তুমি পড়াশোনা করবে, আমি খরচ দেব, বিকেলে একটু দোকানে সাহায্য করবে। সেই দিনটি ছিল রাশেদের জীবনের মোড় ঘোরানোর শুরু। দিন যায়, মাস যায়, রাশেদ আরও মনোযোগী হয়। কোরআন হিফজ শুরু করে, পাশাপাশি স্কুলের পড়াশোনাও চালিয়ে যায়। দোকানে সে এমন নিষ্ঠার সাথে কাজ করে যে অল্প সময়েই ব্যবসায়ীর আস্থা অর্জন করে। একদিন হিসেবের খাতায় ভুল ধরা পড়ল, অনেক টাকা কম। সবাই সন্দেহের চোখে তাকালো কর্মচারীদের দিকে, কিন্তু রাশেদ নিজে এগিয়ে এসে বলল, চাচা, আজ আমি হিসেব লিখেছিলাম, হয়তো আমার ভুল। পরে দেখা গেল তার ভুল নয়, অন্য কারো অসততা। তবুও সে দোষ নিজের উপর নিতে প্রস্তুত ছিল, কারণ সে দায়িত্বশীল। ব্যবসায়ী তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করলেন। তিনি প্রায়ই বলতেন, এই ছেলেটার মধ্যে আমি বারাকা দেখি। এদিকে রাশেদের পরিবারেও পরিবর্তন আসতে শুরু করল। তার ছোট বোন অসুস্থ হয়ে পড়লে সে রাত জেগে সেবা করে। মায়ের সেলাইয়ের কাজ কমিয়ে দেয়, নিজেই বেশি কাজ নেয়। কিন্তু কোনোদিন নামাজ কাজা হয় না, কোরআন তিলাবাত বন্ধ হয় না। সে বিশ্বাস করত, রিজিকের মালিক আল্লাহ, মানুষ শুধু চেষ্টা করে। বছরখানেক পরে রাশেদ বোর্ড পরীক্ষায় জেলায় প্রথম হল। পুরো গ্রাম অবাক। যে ছেলেটিকে সবাই অবহেলা করত, সেই আজ সবার গর্ব। মসজিদের ইমাম খুতবায় তার উদাহরণ দেন, দেখো, পরিশ্রম আর তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বড় শহরে পড়তে গিয়ে রাশেদ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। চারদিকে প্রতিযোগিতা, প্রলোভন, সহজে অর্থ উপার্জনের লোভ। অনেক সহপাঠী শর্টকাট নিতে চাইল, কেউ ঘুষ দিয়ে চাকরি নিতে চাইল। রাশেদের কাছেও প্রস্তাব এলো, টাকা দিলে নিশ্চিন্তে চাকরি পাবে। সে দৃঢ় কণ্ঠে বলল, হারাম রিজিকে বরকত নেই। কিছুদিন বেকার থাকতে হলো, পরিবার আবার কষ্টে পড়ল। গ্রামে অনেকে বলল, দেখেছ, এত সৎ হয়ে কি লাভ হলো? কিন্তু রাশেদ জানত, পরীক্ষা ছাড়া সফলতা আসে না। সে তাহাজ্জুদে কাঁদত, বলতো, হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দাও, যদিও তা সামান্য হয়। অবশেষে একদিন একটি বড় প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের ডাক এলো। বোর্ড তাকে জিজ্ঞেস করল, আপনি কেন এই চাকরির যোগ্য? রাশেদ বলল, আমি নিখুঁত নই, কিন্তু আমি বিশ্বাসঘাতক নই। আমি কম জানি, কিন্তু শিখতে রাজি, আর আমি আল্লাহকে ভয় করি। তার আত্মবিশ্বাস আর সততা বোর্ডকে মুগ্ধ করল। সে চাকরি পেল। সময়ের সাথে সাথে সে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে গেল, কিন্তু কখনো নিজের শিকড় ভুলল না। প্রথম বেতন দিয়ে মসজিদের উন্নয়নে দান করল, মায়ের জন্য নতুন সেলাই মেশিন কিনল, বাবাকে কষ্টের কাজ থেকে অবসর দিল। একদিন সেই ধনী ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। রাশেদ শহর থেকে ছুটে এলো, তার হাত ধরে বলল, চাচা, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছতাম না। ব্যবসায়ীর চোখে জল, না বাবা, এটা তোমার পরিশ্রমের ফল, আমি শুধু দরজা খুলে দিয়েছিলাম। গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠিত হলো। রাশেদ একে নিজের অর্থে গড়ে তুলল। নাম দিল সাবার ও সফলতা একাডেমি। উদ্বোধনের দিন সে বলল, আমি প্রমাণ যে দারিদ্রতা বাধা নয়, অলসতাই আসল বাধা। আর আল্লাহর উপর ভরসা রেখে যে কঠিন পরিশ্রম করে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না। তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল পরীক্ষা।
কখনো অর্থের, কখনো সম্মানের, কখনো ধৈর্যের। কিন্তু সে শিখেছিল সাবার মানে চুপ করে থাকা নয়, সাবার মানে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। বছর ঘুরে যায়, রাশেদ এখন সমাজের একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু রাতে যখন সে সেজদায় যায় তখনও সে সেই কাঁচা ঘরের কিশোরটি যে কুপির আলোয় স্বপ্ন দেখত। একদিন তার নিজের ছেলে তাকে জিজ্ঞেস করল, আব্বু, সফলতার রহস্য কি? রাশেদ মুচকি হেসে বলল, 3টি জিনিস: নিয়তকে খাঁটি করা, পরিশ্রমে আলসেমি না করা, আর হারাম থেকে বেঁচে থাকা। সে আরও বলল, মনে রেখো, দুনিয়ার সফলতা বড় কথা নয়, আসল সফলতা আখিরাতে। যদি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন তবেই আমরা সফল। গ্রামের মানুষ আজও বলে, রাশেদের গল্প শুধু একজন মানুষের সফলতার গল্প নয়, এটা ঈমান, সততা আর কঠিন পরিশ্রমের জয়গাথা। এ গল্প আমাদের শেখায়, অভাব লজ্জার নয়, অলসতা লজ্জার। কষ্ট স্থায়ী নয়, কিন্তু কষ্টের ফল স্থায়ী হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের জন্য সেই আছে যা সে চেষ্টা করে। তাই যদি পথ কঠিন হয়, মনে রেখো, নবী রাসূলদের পথও সহজ ছিল না। তারা ত্যাগ করেছেন, কেঁদেছেন, কিন্তু হাল ছাড়েননি। আজ আমরা যে আলোতে হাঁটি তা তাদের পরিশ্রমের ফল। রাশেদের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয়, পরিশ্রম ইবাদতের অংশ, হালাল উপার্জন ইবাদত, পরিবারের দায়িত্ব পালন ইবাদত। আর যখন ইবাদত আর পরিশ্রম একসাথে হয় তখন জীবনে নেমে আসে বরকত। শেষ বিকেলে গ্রামের মসজিদের আঙিনায় দাঁড়িয়ে রাশেদ আকাশের দিকে তাকায়। সূর্য ডুবছে, কিন্তু তার মনে উদিত হচ্ছে কৃতজ্ঞতার আলো। সে ফিসফিস করে বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমার পরিশ্রম কবুল করেছ। এই গল্প শেষ নয়, কারণ প্রতিটি মানুষের জীবনেই নতুন পরীক্ষা আসবে। কিন্তু যদি ঈমান অটুট থাকে, নিয়ত পরিষ্কার থাকে, আর পরিশ্রম থেমে না যায়, তাহলে প্রতিটি কষ্টই একদিন সফলতার সিঁড়ি হয়ে দাঁড়াবে। কঠিন পরিশ্রমের প্রতিদান দুনিয়াতেও মেলে, আখিরাতেও মেলে। আর যে আল্লাহর জন্য চেষ্টা করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করে না। এটাই ঈমানদারের শক্তি, এটাই পরিশ্রমের জয়। আলোর দৃষ্টিপথ। একজন নবীকে মাছ খেয়ে ফেলেছিল, তারপর কি হলো শুনুন এই ভিডিওর মাধ্যমে। এটি হচ্ছে নিনোয়া নামক জাতির শহর, যেখানে পাঠানো হয়েছিল হযরত ইউনুস আলাইহিস সালামকে। এই জাতি আল্লাহর কোনো আদেশ মানত না, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করত এবং বিভিন্ন ধরনের কুসংস্কার ও খারাপ কাজে লিপ্ত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার জীবন, সম্পদ ও শরীরকে বারবার কুরবানি করেছেন। ইসলামের প্রথম যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা কাবা প্রাঙ্গণে আঘাত করছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গিয়ে বলেন, তোমরা কি একজন মানুষকে শুধু এজন্য হত্যা করতে চাও যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ?